নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো গতকালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে শুরু করলাম। তো আমরা তো পরেশনাথ মন্দির, পাহাড়, নৌকো ভ্রমণ সব কিছুই করে তারপরে গাড়িতে উঠে পড়েছিলাম। তো গাড়ি করেই কিন্তু আমরা পৌঁছে গেলাম কংসাবতী জলধারার কাছে, মানে যেখানে আমরা প্রথমে সকালে গাড়ি রেখে মুড়ি খেয়ে তারপরে বেড়াতে গিয়েছিলাম। তো এখন পৌঁছে গেছি ওই জায়গায়। তো এখানে সমু বায়না করলো যে এটা সেটা নেবে বলে, তো তার জন্য ওকে একটা বাধ্য হয়ে বাঁশি কিনে দিতে হলো, জানো তো। আর ওই দাদাভাই কিন্তু কোনো জিনিসের দাম কমাচ্ছিলেন না। তো তোমাদের দাদাভাই তো দেখে প্রচণ্ড পরিমাণে রেগেও গেছিল, কারণ এটা সেটা বায়না করছে। আর সত্যি কথা বলতে কি, ও তো প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল, তো এদিকে কিন্তু একেবারেই সে সময় দিতে পারছিল না। স্বাভাবিক ব্যাপার, এতজন বাচ্চাকে নিয়ে এসছে, তো তার জন্য তো সমু বায়না করছিল, বাধ্য হয়ে ওটা কিনে দিতে হলো। তো তারপর কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম, জানো তো, কারণ আমরা অনেকটা দেরি করে এসছি, ওই অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে, তো সেই কারণে। তারপর আবার সমু বায়না করলো বন্দুক নেবে বলে, এটাও আবার বাধ্য হয়ে কিনে দিতে হলো। তো যাই হোক, এখানে কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো ভাত তো দেখতেই পাচ্ছ, আলু ভাজা, চচ্চড়ি, মাংস হয়েছে, ডাল হয়েছে, তারপরে মাছের তরকারি হয়েছে, কারণ অনেক বাচ্চা, অনেক গার্ডিয়ান না মাংস খান না, তো সেই কারণেই কিন্তু মাছটা হয়েছে। তো যাই হোক, এখন খেতে বসে গেছি। আর সমু প্রচণ্ড পরিমাণে এটা সেটা বায়না করছে, বলছে আমি খাবো না। তো বাধ্য হয়ে এটা সেটা কিনেও দিতে হয়েছে। তো তারপর কিন্তু ওকে অনেক কিছু ভুলিয়ে খাওয়াতে বসেছি, কিন্তু খাবে কি না জানি না। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ খেতে চাইছে না। তো ওকে অনেক কিছু বললাম যে তাহলে তোমাকে এটা সেটা কিনে দিলাম কেন বলো, তো সব কিছুই কিন্তু লোককে দিয়ে দিব। তো যাই হোক, অনেক কিছু বলেছিলাম, সেরকম বেশি কিছু খায়নি, ওই মাংস একটুখানি খেয়েছিল। তো যাই হোক, আলু ভাজা, চচ্চড়ি, ডাল, মাংস এইসব হয়েছে। তো যাই হোক, মাংসটা না রান্না বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার চেঞ্জ করে বিষ্ণুপুরে যাব, ওখানে অনেক মন্দির আছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে এসেছি কংসাবতী জলধারার কাছে, কারণ এখানে শৌচালয় আছে। আমরা এখানে চান করে কিন্তু আবার বিষ্ণুপুরে যাব। তো ওখানে চান করে ড্রেস চেঞ্জ করে চলে এলাম। তো এসে যখন দেখি বাচ্চাদের যে বিকেলে টিফিন দেওয়া হবে, তো তার জন্য এখানে ছোলা আর মটর ভাজা হচ্ছে। তো তারপর সমু বায়না করলো আবার এটা সেটা নেব। তো তার জন্য এখানে কয়েকটা পাখি, পুতুল এইগুলো দেখছি, আর ভীষণ কিন্তু ভালোও লাগছিল। ও হয়তো বায়না করছিল ঠিকই, কিন্তু আমারও বেশ ভালোই লাগছিল। আর ওইগুলো 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম করে দাম ছিল। তো তারপর ওইখানেও না কিছু দোকান ছিল, তো তার জন্যই কিন্তু চলে এলাম কিছু কেনাকাটা করার জন্য। তোমাদের দাদাভাই তো একেবারে সময় দিতে পারছে না, তো তার জন্য একা একা চলে এসেছি, কিছু জিনিস দেখছি। আসলে আমার দাদার মেয়ে আসেনি, বা বাড়ির জন্য কিছু টুকিটাকি জিনিস নিয়ে যাব। আসলে শোকেস আছে, তো সেই জন্য ভাবলাম কয়েকটা জিনিস কিনে নিয়ে যাই, যেগুলো সাজিয়ে রাখা যাবে। আসলে আমাদের তো আগে পুরনো বাড়িতে সেরকম জায়গা ছিল না, তো সেই জন্য বেশি কেনাকাটাও করতে পারতাম না। এখন যেহেতু রাখার জায়গা আছে, তো সেই জন্য ভাবলাম কিছু কেনাকাটা করে নিয়ে যাই। তো বেশ ভালোই লাগছিল জিনিসগুলো, তো সেই জন্য টুকিটাকি জিনিস দেখছিলাম। আর সমুকে এখানে নিয়ে আসিনি, জানো তো, তার দাদার কাছে রেখে দিয়ে এসেছি, কারণ ও যদি দেখতে পায় এটা সেটা তাহলে কিন্তু প্রচুর পরিমাণে বায়না করবে। তো সেই জন্য ওকে নিয়ে আসিনি, একা একা চলে এসেছি। যেটা পছন্দ হচ্ছে সেইটাই কিন্তু নিয়ে নিচ্ছি। তো এখানে না ছোট্ট ছোট্ট জিনিসগুলো এত সুন্দর লাগছিল, তোমাদেরকে আর কি বলবো। তো যাই হোক, কয়েকটা কিন্তু জিনিস দেখে দেখে নিয়েছি। আর সেই সব জিনিসগুলো 60 টাকা, 70 টাকা, 100, 150 এই রকমই দাম ছিল। যেটা যেরকম জিনিস সেই রকমই দাম ছিল। তো কয়েকটা জিনিস নিয়েছি, তো সেগুলো কিন্তু বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এখন আর বেশি কিছু দেখাচ্ছি না, কারণ অনেকটা সময় চলে যাবে, তো সেই কারণে।
তো যাই হোক, তারপরে কিন্তু একটু স্প্রাইট নিতে এলাম। তো একটু ইচ্ছে হলো, আর মাংস খাওয়া হয়েছে তো তো তার জন্য একটু স্প্রাইট নিচ্ছি আর একটা জলের বোতলও নিচ্ছি। আর এই যে সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই সব মূর্তিগুলো ভীষণ সুন্দর লাগছে, তো সেইগুলো কিন্তু আবারও একটু দেখিয়ে নিচ্ছি, অনেক মূর্তি। আর এদিকে সমু একটু বায়না করছিল মামামের কাছে যাব, তো তার জন্য ওর দাদা আবার নিয়ে এসছে আমার কাছে। তো তারপর কয়েকটা এখানে ব্যাগ, স্টেশনারি কয়েকটা জিনিসও দেখছিলাম। অনেকেই কিন্তু কেনাকাটা করছে, দেখতেই পাচ্ছ। আর এখানে জিনিসগুলো বেশ ভালোই লাগছিল জানো তো। আর বাচ্চারাও কিন্তু অনেক কিছু কেনাকাটাও করেছে। আসলে আমরাও ছোটোবেলায় কোথাও বেড়াতে গেলে এটা সেটা কিনতে ইচ্ছেও হতো। তো যাই হোক, এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম জানো তো, বেশ ভালো লাগছিল। তো এখান থেকেও কয়েকটা জিনিস নিয়েছি। আর ওইদিকে তোমাদের দাদা ভাই সবাইকে ডাক দিয়েছে যে তাড়াতাড়ি আসো, গাড়ি কিন্তু ছেড়ে দেওয়া হবে। তো তাড়াহুড়ো করে কিন্তু কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। তারপর এই যে দেখতেই পাচ্ছ বাসে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুরে। আর অনেকটা সময় চলে গেছে জানো তো, কারণ অনেকজন বাচ্চা তো সেই কারণে সবাইকে একসঙ্গে গাড়িতে তুলে সবাইকে হিসেব করে যে প্রত্যেকে সব ঠিকঠাক আছে কি না, তো তার জন্যই একটুখানি লেট হয়েছে। বুঝতেই পারছো, দুটো গাড়ি মানে সবাইকে অ্যাডজাস্ট করে নিয়ে যাওয়া একটু সমস্যাকর ব্যাপার। তো যাই হোক, এখানে একটু বাসে বসে বসে আমরা সাজুগুজু করে নিচ্ছি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুরে। আর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছিল, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। বাসে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপর আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুরে। আর এখানে যখন এসে পৌঁছই তখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আর আমাদের অনেকটা কিন্তু লসও হয়ে গেল, কারণ বিষ্ণুপুরে না অনেক মন্দির ছিল, তো সেগুলো সন্ধে হয়ে গেলে কিন্তু অনেকগুলো মন্দির বন্ধ হয়ে যায়। তো সেই কারণেই কিন্তু অনেকটা সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, একটু গাড়ির সমস্যার জন্যই হয়েছে। মানে নতুন ড্রাইভার দাদা ছিলেন তো সেই কারণে একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু গাড়ি ঠিক করা হচ্ছে, মানে অনেকজন যেহেতু আমাদের সঙ্গে এসছেন, মানে দুটো গাড়ি, তো সেই কারণে কিন্তু বুঝতেই পারছো অনেকজনের ব্যাপার। এখানে কিন্তু টেকার ঠিক করা হচ্ছে, তো প্রত্যেকটা টেকারে কিন্তু 8 থেকে 10 জন করে বসে যাবে। তো সেই জন্য কিন্তু এখানে কম করে হলেও প্রায় 8 থেকে 10টা গাড়ি ঠিক করা হচ্ছে। মারুতিও ঠিক করা হয়েছে জানো তো, মানে এখানে যেসব গাড়িগুলো পাওয়া যায় সেই সব গাড়িগুলোই কিন্তু ঠিক করা হয়েছে। আর এই গাড়ি করেই কিন্তু আমরা বিষ্ণুপুরে যত মন্দির আছে সব মন্দিরে কিন্তু ঘুরে দেখব। তো এই যে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে প্রত্যেকটা গাড়ি আসছে। তো এখানেই আমরা প্রথমে দাঁড়িয়ে পড়লাম একটা মন্দিরের কাছে। তো যেহেতু সন্ধে হয়ে গেছে তো সেই কারণে এখানে মন্দিরটা বন্ধ হয়ে গেছে। তো তারপর কিন্তু আরও একটা মন্দিরের কাছে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মন্দির আছে জানো তো, 10 থেকে 12টা মতো মন্দির আছে। আর ভীষণ সুন্দর লাগছিল মন্দিরগুলো। কিন্তু একটা সমস্যা কি বলতো, আমরা না যখনই পৌঁছই তখন কিন্তু সন্ধে হয়ে গেছিল। তো তার জন্য কিন্তু দেখতে অনেকটা পরিমাণে সমস্যাও হচ্ছে। দেখতেই পাচ্ছ মন্দিরগুলো ঠিকঠাকভাবে রাত্রিবেলায় দেখা যাচ্ছে না, আর অনেক মন্দির কিন্তু বন্ধও হয়ে গেছে। তো যাই হোক, তারপরে কিন্তু আরও একটা মন্দির আমরা ঘুরে নিলাম। তারপর এখানে মহারাজা বীর হাম্বির উদ্যান আছে। তো এখানে না ভেতরটা বেশ সুন্দর লাগছিল। এখানে কিন্তু ওই গার্ডেন টাইপের আছে, বেশ ভালোই লাগছিল, কিন্তু রাত্রিবেলায় না ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, তোমাদেরকেও ঠিকঠাকভাবে একটা দেখাতেও পাচ্ছি না। তো যাই হোক, এখানে একটা রাজবাড়ি ছিল, তো এটা ভেঙে গেছে। তো যাই হোক, তারপর কিন্তু আর এখানেও একটা মন্দির দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু প্রচুর মন্দির আছে জানো তো, আর বেশ ভালোই লাগছিল। আর এই মন্দিরগুলো না বহু যুগের পুরনো, কিন্তু দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এইগুলো পুরনো মন্দির। তো যাই হোক, আমরা কয়েকটা মন্দির কিন্তু ঘুরেও নিয়েছি। তারপর আরও একটা মন্দিরে ঢুকে যাচ্ছি। তো এখানে না দেখলাম জিনিসগুলো বেশ সুন্দর সুন্দর, কিন্তু রেট প্রচুর পরিমাণ জানো তো। তো যাই হোক, পরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ঠাকুর দর্শনটা করে নিই। আর এখানে যখন ঢুকে দেখি একটা বটগাছ আছে, বেশ পুরনো জানো তো, বেশ ভালো লাগছিল। ওইখানে বসার জায়গাও আছে।
আর এখানে ভেতরে গিয়ে ক্যামেরা করা নিষেধ আছে, তো সেই কারণে কিন্তু আমরা একটু বাইরে ক্যামেরা করে নিয়েছিলাম, বাইরের দৃশ্যটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভীষণ ভালো লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছ মূর্তিগুলো বেশ ভালো লাগছিল, দুর্গা মূর্তি, মানে অনেক রকমের মূর্তি আছে যেন, ভীষণ সুন্দর সুন্দর। আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু দাম এগুলো। তো যাই হোক, এইগুলো একটু অন্যরকম, মানে মাটির বা ছাঁচের এইসব জিনিসগুলো কয়েকটা দেখছিলাম। আর এখানে কিন্তু সব থেকে একটা বেশি জিনিস যেটা দেখতে পেলাম, প্রত্যেক জায়গায় না ঘোড়া দেখতে পাচ্ছি জানো তো। তো বেশ ভালোই লাগছিল। তো এখানে কয়েকটা রাধাকৃষ্ণ ঠাকুর মন্দির, তারপর দুর্গা ঠাকুর, এইসব কয়েকটা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। ওইগুলো কিন্তু বেশি দাম নয়, ওই প্রায় 40 টাকা 50 টাকা করে ছিল। আর সিঁদুর কৌটো দেখছিলাম, সিঁদুর কৌটোগুলোও বেশ ভালো লাগলো। তো তারপর কিন্তু আরও একটা মন্দিরের কাছে চলে এলাম। দেখতেই পাচ্ছ মন্দিরগুলো কিন্তু বেশ পুরনো, আর এখানেও একটু বাগান আছে, বেশ ভালো লাগছিল। আর এখানে কিন্তু পাহারাদার দাদাও আছেন, এগুলো লক্ষ্য নজর রাখার জন্য কিন্তু প্রোটেকশানও দেওয়া আছে। তো যাই হোক, এটাও না বেশ ভালো লাগলো। তো তারপর বাইরে যখন এসে দেখি কিছু জিনিস না বিক্রি হচ্ছে জানো তো। তো এগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু মাটির জিনিস, মাটিকে পুড়িয়ে কিন্তু রং করা হয়েছে। তো বেশ ভালো লাগছিল। এখানে দুর্গা মূর্তি বেশিরভাগই দেখলাম, ওই ঘোড়া আর দুর্গা ঠাকুরের জিনিস এখানে কিন্তু বেশি বিক্রি হয়, আর ওই কাপ প্লেট এইগুলো কিন্তু। তো যাই হোক, এখানে না একটা প্রদীপ দেখলাম, বেশ ভালো লাগলো, সেটা ভাবছি নেব। তো যাই হোক, আর টুকিটাকি কয়েকটা জিনিস দেখছি, আর সবাই কিন্তু কেনাকাটা করছে, বেশ ভালো লাগছে। আর সমু প্রচুর পরিমাণে বায়না করছিল সরস্বতী ঠাকুর নেবে, দুর্গা ঠাকুর নেবে। তো যাই হোক, এখানে কয়েকটা জিনিস নিয়ে নিচ্ছি। আর এইগুলোর দাম কিন্তু এই 50 টাকা 60 টাকা 100 টাকা এরকম ছিল। তো তারপর আমরা আরও একটা জায়গায় চলে এলাম, এটা হচ্ছে দল মাদল কামান। ওই একটা ছোড়া আছে না, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। তো সেই পাখিদের তাড়ানোর জন্যই কিন্তু এই কামানটা তৈরি হয়েছিল। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। তো তারপর কিন্তু আমরা আরও একটা মন্দিরের কাছে যাচ্ছি, কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর সুন্দর ওই দোকানগুলো জানো তো। প্রত্যেকটা জায়গায় কিন্তু একই একই জিনিস, বেশ ভালো লাগছিল জিনিসগুলো, এত সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সব জিনিস কিন্তু রেট একই নয়। আমরা যেখানে প্রথমে মুকুটমণিপুরে গেছিলাম ওইখানে কিন্তু দাম একটু কম ছিল, কিন্তু বিষ্ণুপুরে এসে দেখি ওই একই একই জিনিসগুলো একটু দাম বেশি। তো যাই হোক, সব জায়গায় যে সমান রেট হবে সেরকমও কথা নয়, তো একটু তো কম বেশি হতেই পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, না হলে অনেকটা বড় হয়ে যাবে। পরের ব্লগে তোমাদের সঙ্গে আরও কয়েকটা মন্দির বা রাত্রিবেলায় খাওয়া দাওয়া কিভাবে করলাম বা বাড়ি গেলাম কিভাবে, সব কিছুই শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।